السلام عليكم ورحمة الله. الحمد لله الجبار، والصلاة والسلام على نبيه المختار وعلى آله وأصحابه وأمته أجمعين، أما بعد، فقد قال الله تعالى في القرآن العظيم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وما أرسلناك إلا رحمة للعالمين। প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে মুসলমান করে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। দুরুদ সালাম তার নবীর উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছেন। স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে রাসূলুল্লাহর জীবনী শোনাতে, রাসূলুল্লাহর সিরাতের পাঠশালায়, রাসূলুল্লাহর শামায়েল, রাসূলুল্লাহর ফজিলত পাঠে শোনাতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। ধারাবাহিকভাবে আমরা রাসূলুল্লাহর জীবনী আলোচনার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ তাআলা। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহকে কিভাবে ভালোবাসতে হবে, এটা রাসূলুল্লাহর জন্মের মাস, রাসূলুল্লাহর ভালোবাসার মাস। রাসূলুল্লাহর প্রতি আমাদের অন্তরে ভালোবাসা জাগানো, এটা এই মাসের মৌলিক কাজ। রাসূলুল্লাহকে যারা দেখেন নাই, রাসূলুল্লাহকে দেখার জন্য, রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা, রাসূলুল্লাহর প্রতি দরুদ পড়া, রাসূলুল্লাহর জন্য, রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছেন, সেজন্য শুকরিয়া তান সোমবারে রোজা রাখা, যেটা রাসূলুল্লাহ সারা জীবন রাখছেন। অন্তত আমরা যেন রবিউল আউয়াল মাসের প্রতি সোমবারে যেন রোজা রাখতে পারি, আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করছি। রাসূলুল্লাহকে কিভাবে ভালোবাসতে হবে সেটা রাসূলুল্লাহর খাদেম বলছেন যে, عن أنس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। ইমাম বুখারী হাদিস বর্ণনা করেন, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন যে, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কোনো কেউ মুমিন হতেই পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে অধিক প্রিয় হই, মিন ওয়ালিদিহি, তার পিতামাতা থেকে, ওয়া ওয়ালাদিহি, তার সন্তান সন্ততিদের থেকে, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষ থেকে। তার মানে রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে সবচাইতে বেশি। আমরা যেন রাসূলুল্লাহকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি, সেই তৌফিক দান করুক। রাসূলুল্লাহর সাহাবীরা রাসূলুল্লাহকে কিভাবে ভালোবাসতেন তার একটা উদাহরণ দিচ্ছি। মক্কা বিজয়ের পরে যখন রাসূলুল্লাহ মক্কার মানুষদের সাথে কথা বলছেন, মুহাজিরদের সাথে কথা বলছেন, তখন আনসার সাহাবীরা, মদিনার সাহাবীরা এক কোণে এক পাশে রাসূলুল্লাহর আমাদের সাথে চলে যাবেন কিনা, নাকি মক্কায় থেকে যাবেন, তার বাড়ি তো মক্কায় ছিল। এখন রাসূলুল্লাহর জন্মস্থল বিজয়ের পর রাসূলুল্লাহ কি এখানে থেকে যাবেন? আমরা কি রাসূলুল্লাহকে ছাড়া মক্কায় থাকতে পারবো? আমরা কিভাবে মদিনায় রাসূলুল্লাহকে ছাড়া কিভাবে থাকবো? তো সেই বেদনা তাদের অন্তরের মধ্যে এসে গেছে, অথচ তারা এখনো মদিনায় যান নাই, এখনো তারা মক্কাতেই আছেন। রাসূলুল্লাহ কিছুই বলেন নাই। তাদের কল্পনা তাদের ধরে নিয়ে তারা এখন থেকেই আফসোস করা শুরু করে দিয়েছেন। সেটা রাসূলুল্লাহ জানতে পেরেছেন, রাসূলুল্লাহ শুনেছেন যে আনসার সাহাবীরা এভাবে বলছেন। তখন রাসূলুল্লাহ তাদেরকে গিয়ে বলেছেন, না হে আমার আনসাররা, না, আমি মক্কায় থাকবো না। আমি কঠিন দিনে তোমাদের সাথে ছিলাম, আজীবন তোমাদের সাথে থাকবো, মরার পরও আমি তোমাদের সাথে থাকবো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কাকে হরম সম্মানিত এলাকা করেছেন, আর রাসূলুল্লাহ মদিনাকে সম্মানিত এলাকা করে দিয়েছেন। তো রাসূলুল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর ভক্তি কিরকম, তার কয়েকটা উদাহরণ আমরা দিয়ে তারপরে রাসূলুল্লাহর জীবনে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ তাআলা। বদরের যুদ্ধের মধ্যে রাসূলুল্লাহ পেরেশান, যুদ্ধ করবেন কি করবেন না। রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরাম তো যুদ্ধ করতে আসেন নাই, তারা তো শুধুমাত্র একটা বাহিনীকে বাধা দেওয়ার জন্য এসেছিল। সেখানে আকস্মিকভাবে, অপরিকল্পিতভাবেই সেখানে যুদ্ধ সংঘটিত হয়ে যায়। রাসূলুল্লাহ এবং তার সাহাবীদের কোনো যুদ্ধাস্ত্র ছিল না, তারা কি করবেন? তখন রাসূলুল্লাহ একটু পেরেশান হয়ে যায়, সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করতে থাকে। তখন মুহাজির সাহাবীরা, তারা তো রাসূলুল্লাহর সাথে
সব সময় আছেন, কিন্তু রাসূলুল্লাহ তারপরেও কেমন যেন বারবার পরামর্শ চাচ্ছেন। মৌলিকভাবে রাসূল আনসারদের পরামর্শ চাচ্ছিলেন। আনসাররা রাসূলুল্লাহকে মদিনায় সাহায্য করবেন সে ওয়াদা দিয়েছিলেন, কিন্তু মদিনার বাহিরে মক্কার কাছাকাছি বদর প্রান্তরে সাহায্য করবেন সেই ওয়াদা কিন্তু রাসূলুল্লাহকে তারা দেন নাই। কিন্তু তারা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের দিকে হইতেও তাকিয়ে আছেন। মদিনার সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে হুকুম দিলে এই সাগরে, এই আরব সাগরে যদি আপনি ঝাঁপ দিতে বলেন আমরা ঝাঁপ দেব। আপনার ডানে, আপনার বামে, আপনার সামনে, আপনার পিছনে আমরা আপনার জন্য প্রাচীর হয়ে থাকব। আমরা মূসা আলাইহিস সালামের উম্মতের মতো বলবো না, হে মূসা যাও, তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা আপনার ডানে বামে, আপনার সামনে পিছনে আপনার জন্য প্রাচীর হয়ে যুদ্ধ করব। এই ছিল রাসূলুল্লাহর সাহাবীদের ভালোবাসা। আমরা যেন রাসূলুল্লাহকে সেভাবে ভালোবাসতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুক। আজকে আমরা মৌলিকভাবে রাসূলুল্লাহর জীবনী বলতে চেষ্টা করব, কিন্তু মৌলিকভাবে জীবনী হবে রাসূলুল্লাহর বাবার জীবনী। রাসূলুল্লাহর দাদা খাজা আব্দুল মুত্তালিব একদিন স্বপ্ন দেখেন যে তাকে আল্লাহ তাআলা স্বপ্ন বলছেন, হে আব্দুল মুত্তালিব, যাও মক্কার পাশে কাবাগরের পাশে একটা কূপ তোমার পূর্বপুরুষের, সেটা মাটির মধ্যে সেটা পুঁতে আছে, মাটির মধ্যে সেটা এখন ঢেকে পড়েছে, সেটা তুমি উদ্ধার করো। সেখানে গিয়ে দেখবে তুমি একটা কাক সেটা মাটি খনন করছে। এই স্বপ্ন দেখার পরে তিনার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি একটু আতঙ্কিত হয়ে যান। তো একটু কেমন কেমন তার লাগছিল। সাথে সাথে তিনি তার ছেলে, বড় ছেলে হারিসকে জাগালেন। হারিসকে জাগিয়ে বললেন, বাবা উঠো, চলো। তো তারা কোদাল নিয়ে মাটি খনন করার জন্য যায়। রাস্তার মধ্যে বাবাকে হারিস জিজ্ঞেস করে, বাবা আপনারা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি? তখন খাজা আব্দুল মুত্তালিব বলেন যে আমি স্বপ্ন দেখেছি এমন এমন। তো একটু পর যাওয়ার পরেই তারা দেখতে পায় একটা কাক। তো দেখতে পাচ্ছেন হারিস একটা কাককে সে মাটি খনন করার চেষ্টা করছে। তখন বাবাকে বলে, বাবা ওই যে দেখো, ওই যে। তখন তারা কাকের কাছে গিয়ে সেখান থেকে মাটি খনন করা শুরু করলো। সারা রাত তারা মাটি খনন করছে। সকালবেলা মক্কার মানুষরা আসলো, এসে জিজ্ঞেস করলে, আপনি আমাদের সর্দার আব্দুল মুত্তালিব, আপনি কি কাজ করছেন? আপনি নিজে কাজ করবেন, এটা তো হয় না। আমাদেরকে বলেন, আমরা অনেকজন আছি, আমরা করি। তখন আব্দুল মুত্তালিব বলেন, আপনারা অনেকজন আছেন না, আল্লাহ আমাকে এখন 9টা সন্তান দিয়েছেন। আল্লাহ যদি আমাকে আরো একটা সন্তান দিয়ে 10টা সন্তান দেন, তাহলে আমি আমার একটা সন্তানকে আল্লাহর দরবারে আমি কুরবানি করব। তো এই বলার পরে তারা আবার বলছে, না আপনি দেন, আমরা খনন করি। তিনি বলছেন, না, আল্লাহ আমাকে স্বপ্ন দেখাচ্ছেন, আমি খনন করব। তারা ভাবছিলেন খননের কাজ সারাদিন করলো, সন্ধ্যাবেলায় তারা পেল না, কিন্তু তারা হতাশ হন নাই। এরা পরদিন আবার খনন করবেন এই নিয়মে তারা চলে যান। পরদিন এসে আবার খনন করা শুরু করেন। এভাবে দ্বিতীয় দিনও তারা উদ্ধার করতে পেল না, তাদের খোঁজ পেল না। তৃতীয় দিনে তারা খোঁজ যখন পেল, আবার মক্কাবাসীরা তাদেরকে বলল যে, না, এটা তো আমাদের পূর্বপুরুষদের কূপ বলেছেন আপনি, হ্যাঁ, এটা আমাদেরকেও এখানে শেয়ার দিতে হবে, আমাদেরকেও এখানে অংশীদার বানাতে হবে। আব্দুল মুত্তালিব বলেন, আল্লাহ আমাকে স্বপ্ন দেখিয়েছেন, আমরা বাপ ছেলে অনেক কষ্ট করে সেটা উদ্ধার করেছি, আমরা কেন আপনাদেরকে শেয়ার দেব, কেন আমরা অংশীদার বানাবো? তো তারা সবাই বলল, ঠিক আছে, আপনি যেহেতু আমাদের কথা মানছেন না, আপনি আমাদের সর্দার, আমরা মরুভূমিতে একজন জ্যোতিষী আছে, আমরা তার কাছে যাব, সে যে সিদ্ধান্ত দিবে আমরা সেই সিদ্ধান্ত মেনে নেব। ঠিক আছে, চলো তাহলে। তো তারা সবাই মিলে এবার সেই জ্যোতিষীর কাছে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু তারা তাকে খুঁজে পেল না। অনেকক্ষণ খোঁজার পরে তারা ক্লান্ত হয়ে যায়, আবার তাদের পানির সংকট পড়ে। সবাই হতাশ হয়ে বসে পড়ে। আব্দুল মুত্তালিব সবার জন্য পানি খুঁজতে বের হয়ে যায়, এদিক যায় সেদিক, ডানে বামে সামনে পিছনে অনেক দিকে চেষ্টা করার পরে হঠাৎ তিনি পানির সন্ধান পেয়ে যান। সবাইকে তিনি ডাক দেন, আসেন
আমরা পানি পান করি। সবাই তার এই অক্লান্ত পরিশ্রম দেখে, তাদের প্রতি এই মায়া স্নেহ দেখে সবাই বলে, না, আমরা আর জ্যোতিষীর কাছে যাব না, আমরা আর কারোর কাছে যাব না, আপনি আমাদের সর্দার, আপনি আমাদের এই কূপের মালিক হবেন, আপনি যেহেতু হাজিদেরকে পানি পান করান, আপনি এটার মালিক। ঠিক আছে, তারা এরপরে চলে গেল। চলে যাওয়ার পরে বেশ কয়েকদিন হলো, তো তার সন্তান হলো, সন্তান বড় হলো, শেষ সন্তান হলো খাজা আব্দুল্লাহ। এখন আব্দুল্লাহকে 10 সন্তান হলো আব্দুল্লাহ সহকারে, কি করা যায়? কাবা চত্বরে আসলো, আসার পরে 10টা কাঠখণ্ড নিল, কাঠের ছোট ছোট টুকরো নিল, সেখানে সবার নাম লিখলো। এরপর লটারি হলো, লটারিতে আব্দুল্লাহর নাম আসলো। সবাই সেখানে উপস্থিত ছিল, সবাই কি যেন কার নাম আসে একটা, হঠাৎ দেখে আব্দুল্লাহর নাম, তারা একেবারে আতঙ্কিত হয়ে যায়। এখন আব্দুল্লাহকে জবে করার জন্য মিনার প্রান্তরে নিয়ে যাওয়া হচ্ছে। নিয়ে যাওয়ার পরে জবে করার জন্য প্রস্তুত করা হলো। আব্দুল্লাহকে সবাই খুব ভালোবাসত, তার মধ্যে একটা আলাদা নূর ছিল, আলাদা একটা মায়া ছিল। সবাই জবে করার আগ মুহূর্তে, না আব্দুল মুত্তালিব, আপনি এই কাজ করবেন না, আমরা সবাই মিলে মদিনায় যাব, মদিনায় গিয়ে আমরা খুঁজ, আমরা একজন সেখানে পাদ্রী আছে, তার সাথে আলাপ আলোচনা করে কি করতে হয় সেটা করব।